একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে হঠাৎ করে সাথীদেরকে বলে, সাথীরা একটু দাঁড়াও। হযরতে আবু বকর সাথীদেরকে দাঁড়ায়া তিনি পেশাব করার মতো বসে গেলেন। মাত্র 2-4 সেকেন্ড বসার পরে আবার উনি দাঁড়ায়া গেলেন। কোনো পানিও নাই, ঢিলাও নাই। সাথীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি পেশাব হাজত সারলেন, পানিও ব্যবহার করলেন না, ঢিলাও ব্যবহার করলেন না। আবু বকর ডাক দিয়া কয়, নবীর সাহাবী শোনো, আমার পেশাবের কোনো ব্যাগ নাই, আমি এই জায়গায় বসেছি, পেশাবটাও করি নাই, কিন্তু আমি দেখেছি আমার নবী এই জায়গায় পেশাব করেছিল, তাই নবী যা করছে আমিও তাই কইরা 100 শহীদের সওয়াব আমল নামায় নিয়ে নিলাম। সেটাও নবীর প্রেম, আর আমাদেরও নবীর প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরে কিছু বোনাস সময় দেয়। এই সময়টা দেওয়া হয় বান্দা বান্দিকে দামি বানানোর জন্য। যেমন দেখবেন সিজনালি কিছু ব্যবসা আছে আমাদের বাংলাদেশে। বাঙালি মানুষেরা মুসলমানের জন্য 2টা ঈদের আগে একটা ব্যবসা করে। তো ঈদের আগে যে কেনাকাটা হয়, বড় বড় মার্কেটে দেখবেন কিছু অফারের ঘোষণা থাকে যে 10,000 টাকার কেনাকাটা করলে একটা পুরস্কার আছে না নাই? কোন মার্কেটে যে টাকা কেনাকাটা করবে এ টাকার জন্য তাকে একটা লটারি নামক কাগজ দেওয়া হয়, যে একটা আপনি নিয়ে যান, 2টা অংশ থাকে, আরেকটা আপনি বক্সের ভিতরে রেখে যান। ভাগ্য যদি ভালো হয় আপনি মোটরসাইকেল আরো কত কিছু থাকে এগুলোর মালিক হয়ে যাইতে পারেন। তো এই অফারগুলো দেখে দেখবেন দুনিয়া লোভী যারা, তারা চেষ্টা করে অমুক মার্কেটে গিয়ে 10,000 টাকার মার্কেট দরকার নাই, কিন্তু তারপরেও করে কেন? একটা বোনাস যেন পায়। ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাক বান্দা বান্দিরে কিছু বোনাস সময় দেয়। বোনাস মাসের ভিতরে একটা মাস হলো এই শাবান মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য গত জুমায় বলেছিলাম শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। কারণও বলেছিলাম যে শাবান মাসে প্রত্যেকটা দিন বান্দার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এখন আমি যদি রোজাদার হই তাহলে তো অবশ্যই আমার আমল নামায় কোনো গুনাহ থাকার কথা না। কেন? রোজা এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। নামাজ দেখানোর জন্য করা যায়, দান সাদকা দেখানোর জন্য করা যায়, হজ দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা দেখানোর কোনো সুযোগ নাই। কারণ আপনি রোজা কাকে দেখাবেন? আমাকে তো দেখার সুযোগ নাই। আপনি আমাকে বললেন আপনি রোজাদার, বাড়িতে গিয়ে আপনি পেট ভরে 3 বেলা খেলেন, তাহলে তো আপনি রোজাদার না, আপনি নিজেই জানেন। তো এই রোজাটা এতটা কঠিন দেইখা আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলছেন রোজা আমার, প্রতিদানও আমি। সুবহানাল্লাহ বলেন না? রোজা কার? জোরে বলেন না। প্রতিদানও কে? আল্লাহ। যার প্রতিদান হয়ে যাবে
তাকে কি আর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে? অবশ্যই না। কিন্তু আপনার নিয়তটা ওইভাবেই থাকা লাগবে। আর নিয়তের মধ্যে যদি ভেজাল হয় তাহলে আপনি যত আমল করেন শস্য দানা পরিমাণ আমল আপনার আমল নামায় জমা হবে না। পৃথিবীর মধ্যে পৃথিবীর ভিতরে অর্থ কড়ি দিয়ে সেবা করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সেবা করে। তাদের উদ্দেশ্য হলো ভালো কিছু পাওয়ার জন্য। যেমন সহজে বুঝবেন, আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা আসছে কি আসছে না? এখনো আছে না নাই? এখনো আছে। রোহিঙ্গারা এদেশে আসার পরে এদেশে যে পরিমাণ অনুদান বাহির থেকে এসেছে, এটাকে যদি রক্ষণাবেক্ষণা করা যাইতো তো বাংলাদেশ ধনী হয়ে যাইতো। কথা কোন ঠিক না ঠিক? তো এই দানগুলো কারা করেছে? আপনি খোঁজ নিয়ে দেখবেন, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এই ধরনের বেঈমান যারা, এক কথায় তারাই এই দানগুলো করেছে। তাদেরও আশা দান করার পরে আমার যেন ভালো কিছু হয়। কিন্তু বলেন তো, এদের এত কিছু দান করার পরে শস্য দানা পরিমাণ একটা নেকিও আমল নামায় হবে? কথা বলেন হবে? কিন্তু আমি আপনি কত ভাগ্যবান, একটি টাকা আল্লাহর রাস্তায় দিতে দেরি, কম পক্ষে 10টি টাকা দান করার সওয়াব আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটা শুধুমাত্র মুসলমানের জন্যই অফার, কারণ দুনিয়াটা আল্লাহ পাক বানিয়েছেন মুসলমানের জন্য। ঠিক না বেঠিক? হাদিসে পাকের ভিতরে আসছে যে যখন আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কালিমা পড়নেওয়ালা কেউ থাকবে না, তখন কিন্তু এ দুনিয়াও আল্লাহ পাক রাখবে না। এজন্য আল্লাহ বলনেওয়ালা, তো আল্লাহ বলনেওয়ালাও তো সেমন হতে হবে, ভিতরে একটা উপরে একটা, এমন হলে তো আল্লাহ পাক দুনিয়া রাখবে না। তো ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, যত বেঈমান আছে সমস্ত বেঈমানেরা আজকে দুনিয়ার জমিনে আমার আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আগুন, আল্লাহর দেওয়া সূর্যের তাপের আলো সব কিছু গ্রহণ করতেছে আমার আপনার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, আমার আপনার জন্যে এরা সব কিছু গ্রহণ করতেছে, কিন্তু 24টা ঘন্টা এদের জল্পনা কল্পনা আমারে আপনারে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়। ঠিক না বেঠিক? বলেন তো, ভারত কোনোদিন পছন্দ করবে বাংলাদেশের মানুষ যেন 100% ইমানের উপরে চলতে পারে? আমেরিকা কোনোদিন পছন্দ করে বাংলাদেশের মানুষ নবীর আদর্শ অনুযায়ী চলবে? পছন্দ করে? আমেরিকা, ভারত যাদেরকে ক্ষমতায় নিতে চায়, সে যেই হোক, তারা ওই প্রভুদের কথাবার্তা ছাড়া এক পাও চলতে পারবে? আপনারা জানেন, বিভিন্ন ইসলামী রাষ্ট্রগুলা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, এই আমেরিকার মোড়লগিরির কারণে দেশটা আজও পর্যন্ত ভালো চলে না। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক নিজেই কোরআনে জানিয়ে দিয়েছেন, মুশরিক যারা, তারা তোমাদের শত্রু, তারা তোমাদের বন্ধু নয়। বন্ধু হলো একমাত্র যারা আমি আল্লাহকে আল্লাহ মেনে নেয়
এরাই হলো তোমাদের বন্ধু। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আজকে আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি কি বলি না ভাই? বলি। কাদিয়ানীরা কি আমার নবীজিকে নবী মানে না, অস্বীকার করছে? মানে কি মানে না? নবীজিকে নবী মানে। কাদিয়ানীরা আল্লাহরে আল্লাহ মানে কি মানে না? একটু জোরে কন, ভয় কিসের? সবাই জবাব দেন, মানে কি মানে না? মানে। হুজুর তা কাদিয়ানী হলো কেন, কাফের হলো কেন? কাফের হলো যে তারা আমার নবীজিকে শেষ নবী মানে না। জোরে কন নাউজুবিল্লাহ। কি মানে না? তারা বলে মুহাম্মদ একজন নবী, আমাদের গোলাম আহমদ কাদিয়ানীও একজন নবী। নাউজুবিল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলে আমার বন্ধু মুহাম্মদ একজন নবী, সাথে সাথে খাতামে রাসূল মানে শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এতটুকু কথা, এটা কোরআনের কিন্তু দুইটা শব্দ, খাতাম নবী, খাতামুন নবিয়্যিন, দুইটা শব্দ। দুটা শব্দকে অস্বীকার করার কারণে পুরা গোষ্ঠী কি হয়ে গেছে ভাই? একটু জোরে কন, কাফের হয়ে গেছে। এবার আসেন, আমরা মুসলমান, মদ হারাম করেছেন যিনি, তিনি কে? একটু জোরে কন। এখন যদি আমি এখান থেকে মদ বৈধ রাখার ঘোষণা দেই তো ঈমান আছে না গেছে? আছে না গেছে? চিন্তা করেন, সুকৌশলে মুসলমানদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। একটু খেয়াল করবেন। এজন্য ভাই, আল্লাহ পাকের ইবাদত করতে হবে লা শারীকা, শরীক করা। শরীক হয় তিন প্রকার। যারা বলেন কয় প্রকার? শিরিক, শিরিক ফি জাত, শিরিক ফি জাত, আল্লাহ জাতের সাথে শরীক করা। যেমন কেউ বলেছে খোদা হলো তিনজন। কয়জন? তিনজন। কেউ বলেছেন খোদা হলো দুইজন। কেউ বলেছে 33 কোটি খোদা। কত কোটি খোদা? এগুলো সব হলো আল্লাহর জাতের সাথে শিরিক করা। দুই নাম্বার হলো শিরিক ফি সিফাত। একটু খেয়াল করবেন, সিফাতের মধ্যে শিরিক করা। যেমন আল্লাহ সব জায়গায় আছে না নাই? এখানে আমার আপনার সাথে আল্লাহ আছে না নাই? সবাই বলেন, আরো জোরে কন। একজন মানুষ যদি মনে করে আল্লাহ তার সাথে আছে, গুনার ধারের কাছে যাওয়ার সম্ভাবনা আছে? নাই। এজন্য হাদিসের ভিতরে আসছে, যখন মানুষ মদ পান করে, নেশা, ইয়াবা, বাবা সেবন করে, তখন আর তার দেহের মধ্যে ঈমান থাকে না। মানুষ যখন জিনায় লিপ্ত হয়, তখন তার দেহের মধ্যে ঈমান থাকে না। ঈমান আসমান আর জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকে। এজন্য কেউ যদি মদ পান করা অবস্থায় মারা যায়, মুহাদ্দিসিনে ইকরামরা বলেছেন মুশরিক হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ পড়েন। কেউ যদি জিনা বেবিচার করা অবস্থায় মারা যায়, নবীজি বলেছেন ঈমান হারা হয়ে সে মারা যায়। এই অবস্থায় বাংলাদেশে মরণ আছে না নাই? অভাব নাই। তো এজন্য ভাই, ঈমান বড় দামি জিনিস। আসতেও সময় লাগে না, যাইতেও দেরি করে না। মুসলমান খালি পড়ে ফেলেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ সবার জানা আছে তো? সবার জানা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই বিশ্বাস।
বিশ্বাসটা আপনার অন্তরে বসাইতে হবে। কোথায় বসাইতে হবে? এখন আপনি আল্লাহরেও সাজদা দিলেন, মাঝে মাঝে গায়রুল্লাহরেও সাজদা দিলেন, তাহলে বোঝা গেল মুখে যেটা বলেছেন কোথায় সেটা নাই, অন্তরে নাই। তোর মুখ আর অন্তর যদি এক না হয় সে মুমিনও না। এরপরে আসতে হবে আমল বিল আরকান। আমি মুসলমান, ইসলামের রোকনগুলা আমাকে আপনাকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য বাজান যে এই মাসটাকে দামি যারা মনে করবে এরাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই মাসটার বড় দাম। সাহাবায়ে কেরাম এই মাসটা পাইয়া বড় খুশি। সাহাবায়ে কেরামদেরকে বলা হলো, শাবান মাস পায়া তোমরা এত খুশি কেন? সাহাবায়ে কেরাম বলে, শাবান মাস আসলে আমাদের নাকে রমজানের ঘ্রাণটা চলে আসে। জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ মুমিন তো আনন্দিত তখন হয় যখন বড় বড় অফারের ঘোষণা পাওয়া যায়। এই আমলটা করলে এত বড় সওয়াব, এই আমলটা করলে এত বড় সওয়াব, এই আমল করলে আল্লাহ রাজি হয়ে যায়, এই আমল করলে আমার নবী খুশি হয়ে যায়। এই আমলটা যদি করো আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। মুমিন তো বড় বড় আমলের পুরস্কারগুলো লুফে নেওয়ার জন্য প্রস্তুত। রমজান আসার আগে আগে সাহাবায়ে কেরামের ব্যস্ততাটা বাড়ায় ফেলতো, যেন রমজান মাসে কোনো ধরনের ব্যস্ততা না থাকে, যেন রমজানে আমার মার্কেট করা না লাগে, রমজানে যেন আমার বাজার করা না লাগে, রমজানে যেন আমার কোনো ধরনের পেরেশানি না হওয়া লাগে। রমজান আসার আগে আগে সবগুলার প্রস্তুতি সাহাবায়ে কেরাম গ্রহণ করত। আর রমজান আমাদের কোন জায়গা দিয়ে আসলো, কোন জায়গা দিয়ে চইলা গেল আমাদের খবর নাই। আমি এমন মানুষের কথাও জানি রমজান মাসে মার্কেট করতে গিয়া রোজা নামাজ সব সাইরে দিয়া মার্কেট করে আসে না নাই। এই জন্য বাজান অভাব নাই। এই জন্য নবী আমার এই মাসে বেশি বেশি করে রোজা রাখতো। বাবা, আমাকে আপনাকে বেশি বেশি করে রোজা রাখা লাগবে। এখনো পর্যন্ত যারা রোজা রাখেন নাই, এক দুইটা রোজা আপনি রেখে দিবেন, তাহলেই তো বোঝা যায় আমরা নবীজিকে ভালোবাসি। কারণ সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসতেন। একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে হঠাৎ করে সাথীদেরকে বলে, সাথীরা একটু দাঁড়াও। হযরতে আবু বকর সাথীদেরকে দাঁড়ায়া তিনি পেশাব করার মতো বসে গেলেন। মাত্র 2-4 সেকেন্ড বসার পরে আবার উনি দাঁড়ায়া গেলেন। কোনো পানিও নাই, ঢিলাও নাই। সাথীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনি পেশাব হাজত সারলেন, পানিও ব্যবহার করলেন না, ঢিলাও ব্যবহার করলেন না। আবু বকর ডাক দিয়া কয়, নবীর সাহাবী শোনো, আমার পেশাবের কোনো ব্যাগ নাই, আমি এই জায়গায় বসেছি, পেশাবটাও করি নাই, কিন্তু আমি দেখেছি আমার নবী এই জায়গায় পেশাব করেছিল, তাই নবী যা করছে আমিও তাই কইরা 100 শহীদের সওয়াব আমল নামায় নিয়ে নিলাম। সেটাও নবীর প্রেম, আর আমাদেরও নবীর প্রেম। এজন্য বাবা শাবান মাসের সব চাইতে বড় দামি একটা রাত্র আছে। এই রাত্রটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15তম রজনী। আজকে শাবান মাসের 10 তারিখ। আরবিতে রাত আগে আসে
আরবিতে দিন পরে আসে, কতক্ষণ ঠিক না বেঠিক? আমরা আগে রোজা রাখি না আগে তারাবি পড়ি? সবাই বলেন, আগে রোজা রাখি না আগে তারাবির নামাজ পড়ি? তারাবির নামাজ পড়ার পরে ওই রাত্রে আমরা সাহারি খাইয়া রোজার নিয়ত করি। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান যখন চইলা আসে, নবী এই রাত্রে বান্দাবান্দীদের জন্য কিছু আমলের কথা বইলা যায়। দামি দামি হাদিস দ্বারা এ রাতের আমল প্রমাণ, সাহাবায়ে কেরামের ইজমা দ্বারা এ রাতের আমল প্রমাণ। আল্লাহ আমার কোরআনে জানায় দেয়, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের জন্য লাইলাতুম মুবারাকাহ বরকতময় কিছু রজনী আমরা রেখেছি, আমি রেখেছি। আমাদের বাংলা ভাষায় এ রাতের পরিভাষায় বলা হয় শবে বরাত, মানে মুক্তির রজনী, মুক্তি লাভের রজনী। ইতিহাসে অনেক ঘটনা এমন আছে, এ রাতে আল্লাহর কাছে কান্না করে করে আল্লাহর বান্দারা দামি হয়ে গেছে। এ রাতে আল্লাহর পাগলেরা ইবাদত কইরা কইরা আল্লাহর দরবারে দামি হয়ে গেছে। এজন্য বাজান, দুনিয়ার মধ্যে কিছু ভ্রান্ত আমল চলে। শবে বরাত আসলেই কত ধরনের রুটি ফিন্নি ইত্যাদি তৈরি করা, কত ধরনের আতশবাজি, বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের বোমা ইত্যাদি কিনে দেওয়া, এগুলো সব ইসলামের সাথে সাংঘর্ষিক। এগুলো একটাও আমল না, বরঞ্চ এই রাতটা আসার আগে আগে নিজেকে একটু ফ্রি কইরা রাখা। কারণ পয়গম্বর জানায় দেয়, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনী যখন চইলা আসে, তখন মহান আল্লাহ বান্দার বড় কাছাকাছি চইলা আসে। জোরে কন্যা সাল্লাল্লাহ। আমার আল্লাহ বান্দার কাছাকাছি আইসা বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ বান্দা বান্দির দিকে তাকায় থাকে। আরে মা বাবা যেই সন্তানের দিকে নেক নজর দেয়, সব সন্তান থেকে ওই সন্তানের দামটা দেখবেন দুনিয়াতে বাইরে যায়। মা বাবা যেই সন্তানের দিকে নেক নজর দেয়, সব সন্তান থেকে ওই সন্তানের দেখবেন পড়ালেখাটা ভালো হয়। মা বাবা যেই সন্তানের দিকে নেক নজর দেয়, খাবারের কোনো কষ্ট হয় না, প্রাইভেটের কোনো কষ্ট হয় না, পড়ালেখার কোনো কষ্ট হয় না। একজন মা, একজন বাবা সন্তানকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। ওই মা বাবা যদি সন্তানের দিকে নজর দেয়, মা বাবার চেহারাটা, সন্তানের চেহারাটা মায়ের নজরের কারণে যদি পরিবর্তন হয়ে যায়, সন্তানের রিজিকের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, সন্তানের আমলের মধ্যে যদি পরিবর্তন হয়ে যায়, যেই আল্লাহ আমারে আপনারে বানাইলেন, যেই আল্লাহ এই মা বাবারে বানাইলেন, ওই আল্লাহ যদি আমার আপনার দিকে রহমতের নজর দেয়, আমার বিশ্বাস আল্লাহ পাক ওই বান্দারে দুনিয়া আখিরাতে চমকায়া দিবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ নজর দিয়েছিল কালো বেলাল, চেহারাটা বড় কালো, আবার ঠোঁটটা বড় মোটা, পাগুলো লম্বা লম্বা, একবার দেখতে বিশ্রী ভালো দেখা যায় না। কিন্তু বেলাল এত দামি হয়ে গেছে, নবী আমার মেরাজের রজনীতে আল্লাহর আদালতে যায়, হযরত বেলালের পায়ের আওয়াজ নবীর কানে বেজে উঠে। আল্লাহু আকবার। এজন্য বাজান, আল্লাহর নজর যদি
আমার আপনার দিকে পড়ে যায়, আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেয় এই রাত্রিতে দুইটা মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে না, বাকি সব মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমলের মধ্যে যদি শিরিক না থাকে, কি না থাকে? শিরিক না থাকে। তিন প্রকারের শিরিক শুরুতে আলোচনা করেছি। শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত, সিফাতের মধ্যে শিরিক করা। হাজির নাজির একমাত্র থাকেন আমার আল্লাহ। আপনি মনে করলেন আমার নবীও হাজির নাজির, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবী হাজির নাজির না রে ভাই, নবী গায়েব জানে না। গায়েব যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। হ্যাঁ, আমার নবীজিকে আমার আল্লাহ অনেক কিছু এমন আছে যেটা নবীজিকে জানানোর প্রয়োজন, মহান আল্লাহ নবীজিকে জানায়া দেয়। সুবহানাল্লাহ। কারণ নবীজির একজন খারাপ গালি দিছে, নবীর একজন খারাপ কথা বলেছে, বলার পরে নবীজির অন্তরে একটা কষ্ট লেগে গেছে। নবী দিলে দিলে বলে, আল্লাহ আপনার নামের জিকির করলাম, আপনার দিকেই মানুষদেরকে আহ্বান করলাম, এই মানুষগুলো আমারে খারাপ খারাপ গালি দেয়। আমার মনে বড় কষ্ট লাগে, কারণ আমার বাবা আব্দুল্লাহর সুনাম আরবের জমিনে আছে, আমার মা আমেনার সুনামও আছে, আমার দাদা আব্দুল মুত্তালিবের সুনামও আছে। আল্লাহ বলেন, নবী আপনি ব্যথিত হইবেন না, আপনি মনে কষ্ট নিবেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ বলে, যে লোকটা আপনারে গালি দিছে সে তো জারদ সন্তান, বাবার স্টিমেট ঠিক নাই। যাদের বাবা ঠিক নাই এরা আপনার যা মন চাই তাই কইতে পারে, আপনি এতে ব্যথিত হবেন না। সকল মানুষ যদিও নবীর সাথে শত্রুতা পোষণ করে, কিন্তু মুহাম্মাদের জবান দিয়ে কোনো কথা মিথ্যা বাহির হয় না, সবাই জানে। নবীর এই কথাটা শুনিয়া দৌড়ায়া বাড়িতে গিয়ে কয়, মা নবী মুহাম্মদ বলেছে আমি নাকি জারদ সন্তান। মা বলে কথা মিথ্যা, সন্তানের ইয়াকিন হয়ে গেছে, মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ছুরি একটা নিয়ে কয়, মা তুই সত্যি কথা কয়, নয় তোরে আলাদা করে দিব। এবার সন্তানের মা ডাক দিয়া কয়, সন্তান মুহাম্মদের কথাই সত্য, তুমি হলা জারদ সন্তান। বলে তোমার বাবা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্যে যাইতো, আর আমি আমাদের রাখাল, ওই রাখালের সাথে সময়টা কাটাইতাম। বাংলাদেশে আজকে পরিবারগুলা ইসলাম না থাকার কারণে, ঈমান না থাকার কারণে, মহিলাদের মধ্যে দিন না থাকার কারণে বাংলাদেশেও শুরু হয়ে গেছে কতক্ষণ ঠিক না বেঠে। কত বড় জালেম মহিলা হলে স্বামীকে রিয়াবে দিয়া, নিশাখোর মহিলা রিয়াবে দিয়া 8-10টা পুরুষের সাথে মিলামেশা করতে পারে। এটার মূল একটাই কারণ, পরিবারে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, রাষ্ট্র ইসলাম নাই। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য বাজান ভয়ঙ্কর প্ল্যান আমাদের সামনে আসছে। যেই প্ল্যানটা হলো মুসলমানের সাংসারিক জীবন ধ্বংস করা, মুসলমানের ইসলামী রীতিনীতি ধ্বংস করা। এজন্য আপনাকে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন, যেন সব একদিকে আল্লাহ রাসূল কোরআন, একদিকে আমি হলাম সেই দিকে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য ভাইদেরকে বলি, বাজানদেরকে বলবো, এই শাবান মাস এবার আপনি রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেন।
কারণ সামনে লাইলাতুন নিসফি শাবানে আমার আল্লাহ বান্দার কাছে আইসা বলে, তোমরা যারা আমি আল্লাহর সাথে শিরিক করেছো, আমার জাতের সাথে শিরিক করেছো, আমার সিফাতের সাথে শিরিক করেছো, এদেরকে আমি ক্ষমা করব না। 2 নাম্বার কি জানো? 2 নাম্বার যারা হিংসা করো, আছে না নাই? আল্লাহ বলে হিংসুকদের কোনো ক্ষমা নাই। এজন্য বাজান লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এ মাসের 15তম রজনীতে আমরা চেষ্টা করি সব সময় তো আল্লাহর কাছে কাঁদি, কিন্তু বিশেষ রাত্রগুলাতে আল্লাহর কাছে একটু বেশি কাঁদবেন। কারণ আল্লাহ যদি আমার চোখের পানিটা কবুল করিয়া নেয়, আল্লাহ পাকের নেক নজরটা যদি আমার কাছে লাইগা যায়, তাহলে আমি কিন্তু দামি হয়ে যাব। জিনাকার মহিলা আজীবন জিনা করেছে, কিন্তু জিনাকারের গুনাহ আর কতটুকু? আমার আল্লাহর রহমত তো তার চাইতে কোটি কোটি গুণ বেশি। জিনাকার যুবকদের চরিত্রগুলো নষ্ট করে। জামানার ওলি বাইজিদ বুস্তামির দিলের ভিতরে আল্লাহ একটা মহব্বত দিয়ে দিলেন। আল্লাহ কয়, বাইজিদ আমার এই বান্দিটা গুনাহ কইরা কইরা নিজের জীবনটা ধ্বংস করা ফেলায়, যা একটু তারে দ্বীনের দাওয়াতটা দিয়ে দে। আমি আল্লাহ তো তাকে হেদায়েত দেওয়ার জন্য প্রস্তুত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বাজান নিয়ত খালেস হতে হবে, আর এমন করে করে গ্রহণ করার চেষ্টা আপনার থাকতে হবে। ঘটনা অনেক লম্বা, এটা বলবো না। আল্লাহর ওই বান্দিরে নামাজের কাতারে দাঁড় করায় দিয়া বাইজিদ পিছনে হাত উঠায় চোখের পানিটা সাইরে দিয়ে কয়, আল্লাহ আমি তো আমার কোনো স্বার্থে আসি নাই, আমি এসেছি আমার এক জাহান্নামী বোনকে জান্নাতের মেহমান বানায়া দিতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দি গুনাহগার, কিন্তু দামি মানুষের সোহবত পাইয়া আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করা আরম্ভ হয়ে গেছে। এ বাজান একা একা কানতে পারবেন না, কান্নার একটা মাহাল দরকার, একটা পরিবেশ দরকার। শবে বরাতের রাতে আলহামদুলিল্লাহ আমরা আমাদের গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলায়া ফেলায়া মালিকের কাছে কান্না করি। কারণ একটা মজমায় যখন 40-এর অধিক মানুষ থাকে, ওই মজমায় 2-4-5 জন আল্লাহর ওলিও থাকে। আল্লাহর ওলি যেই মজমায় থাকে রে ভাই, একজনের চোখের পানিটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ পাক সবাই রে মাফ কইরা দিতে পারে কি পারে না? 6 লক্ষ হাজি একসাথে হজ করেছে। আল্লাহর ওলি স্বপ্ন দেখে একজন হাজির হজ কবুল হয় নাই, শুধুমাত্র একজন হাজির হজ কবুল হয়েছে। আল্লাহ ঘোষণা দিয়ে বলে, ও আমার গোলাম, তুমিও যেমন আরাফা ময়দান, মুজদালিফার ময়দান, সাফা মারওয়া তাওয়াফ সব কিছু করেছো, আমার অন্য বান্দারাও করেছে, তোমারটা আমি কবুল করে নিলাম। সাথে সাথে 6-7 লক্ষ হাজি যারা হজ করেছে, সকলের হজগুলো আমি হজ্জে মাবরুর বানায়া দিলাম। এজন্য বাজান একসাথে জমায়েতবদ্ধ হয়ে কান্না করার চেষ্টা করবেন। কারণ আমরা কিছু চাই না, আমরা চাই আমাদের পরকালের মুক্তি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বাবা দুনিয়াটা জেলখানা, আখিরাত হবে আমাদের জন্য বালাখানা। এটা বুঝেছিলেন হযরতে সাহাবায়ে কেরাম, এজন্য হযরতে আম্বিয়ায়ে কেরাম এটা বুঝেছিলেন। এরপরে তাবেঈন, তবে তাবেঈন বুঝেছিলেন। আমাকে আপনাকে এমন করে দিলের মধ্যে ঢুকাইতে হবে, দুনিয়াটা শান্তির জায়গা না, আসল শান্তির জায়গা হলো জান্নাত। এজন্য জান্নাত কামাই করার জন্য বাকি জীবনটা আল্লাহর রাস্তায় কারা কারা কুরবানি করবা, হাত দুটো দেখায়া দাও। আল্লাহ তুমি সব হাতগুলাকে কবুল করিয়া নাও, জোরে কোন আমিন।
বাজান। এজন্য এই মাসের আর কয়েকটা দিন আছে, আমরা এই কয়েকটা দিনে এক দুইটা হলেও রোজা রাখবো। বিশেষ করে শবে বরাতের রাত্রে চেষ্টা করব আমরা ঘুমানোর চেষ্টা করব। আমার মালিকরে বেশি বেশি করে ডাকার চেষ্টা করব। তারপরে পরের দিনের আমল রোজা রাখব। এই বিষয়ে ইনশাআল্লাহ রাত্রে আলোচনা হবে। রাত মানে আজকে হলো 10 তারিখ, 14 তারিখ দিবাগত রাতে মানে ফেব্রুয়ারির 3 তারিখ গিয়া রাতে ইনশাআল্লাহ এশা আজানের পরে আমাদের মসজিদে পৌনে 1 ঘন্টা আলোচনা হবে। এরপরে আমরা আল্লাহর কাছে রুনাজারি করে নামাজ পড়ে কারা কারা বাড়িতে যাব হাত দুটো আবার একটু কষ্ট করে আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে, জোরে কোন আমিন। আজ থেকে সকলকে সবাই দাওয়াত দিবেন আল মদিনা মসজিদে আগামী 3 তারিখ ফেব্রুয়ারির 3 তারিখ দিবাগত রাত্রে ওয়াজের ময়দান হবে, ওয়াজ মাহফিল হবে। এটা হলো ইসলাহি বয়ানের মাহফিল। ইসলাহি বয়ান মানে বান্দার দিলটাকে তৈরি করা, দিলটাকে নরম করা, চোখ দিয়া ঝরঝর করে পানি ফালানো। কারণ আল্লাহু আকবার এক জায়গায় যখন সবাই জমা হয়ে যায়, ওই জায়গায় এমন এমন আল্লাহ ওয়ালারা আছে যারা নবীজিকে স্বপ্ন দেখেছে। আমার এই মসজিদে এমন অনেক কয়েকজন মুসল্লি আছে যারা আমার নবীজিকে স্বপ্নের ভিতরে নবীজিকে দেখেছেন। এমন মুসল্লি আছে রে বাবা যারা তাহাজ্জুদের নামাজ পড়া জিকির কইরা কইরা আল্লাহর কাছে কাঁদে। এই মানুষগুলার সঙ্গ হওয়াটা বড় দামি ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে জীবনের সব গুনাহগুলো মাফ কইরা আল্লাহ পাক আমাকে আপনাকে দামি মানুষ, জান্নাতি মানুষ বানায়া দেন, জোরে কোন আমিন।